الشمس والقمر النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه. صلى الله على
পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমা বুধপুরা দিঘিপাড়া জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসলিমের কেরাম, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আশার পথে যারা আছেন, বিশেষ করে পর্দানিশীল মা ও বোনেরা, সকলের প্রতি আমি আল্লাহর হাবিবের সুন্নাতে নিবেদন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা অসংখ্য অগণিত লক্ষ কোটি বান্দা থেকে বাছাই করে আজকে সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ পবিত্র জুমাকে সবার আগে আমাদেরকে মসজিদে আসা বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াকে মহব্বতে একবার করে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী, যার উসিলায় আমরা পবিত্র মাহে রমজান মুবারক পেয়েছি, পবিত্র শাওয়াল মাস পেয়েছি, জুমার নামাজ পেয়েছি। ওই হাবিবে কিবরিয়া যিনি দুনিয়াতে এসেছেন, উম্মতি উম্মতি বলে দুনিয়া থেকে গেছেন, কিয়ামতের কঠিন ময়দানে উম্মতি উম্মতি বলে হাসরের ময়দানে উম্মতের জন্য নিবেদিত থাকবেন, সেই রাহমাতাল লিল আলামিনের দরবারে লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন, প্রত্যেকে করুন আমিন। সম্মানিত মুসলিম কেরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআন থেকে সূরাতুল বাকারার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বললেন, হে ঈমানদারগণ, ঈমানদার কারা? যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি সাতটা বিষয়ের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখেছে, ঈমান এনেছে, তারাই হচ্ছে ঈমানদার। আল্লাহ বলেন, তোমরা তো সব কিছু বিশ্বাস করে ঈমান গ্রহণ করেছ, যেহেতু তোমরা ঈমান গ্রহণ করেছ, তোমাদেরকে আমি আল্লাহ ঈমানদার বলে ডাকলাম। হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, দাখিল হও, প্রবেশ করো, ইয়া বারিকানা, তোমরা প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফিস-সিলমি, ইসলামে প্রবেশ করো। কিভাবে প্রবেশ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফা, পরিপূর্ণরূপে তোমরা ইসলামে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণরূপে প্রবেশ করো। শুধু প্রবেশ করতে হবে না, পাঁচটি বিষয়ের উপর ইসলাম, এই পাঁচটি বিষয়কে যথাযথ পালন করার নামই হচ্ছে ইসলাম। ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি। ইসলামের মূল স্তম্ভ কয়টি? প্রথম নম্বর হচ্ছে নামাজ, প্রথম নম্বর হচ্ছে ঈমান, এক নম্বরে ঈমান। আমরা যেহেতু ঈমান এনেছি, আল্লাহ আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন, সেহেতু ঈমান আছে। এখন হিসাব হবে নামাজের।
কোনো মুশরিক যদি সারা জিন্দেগি নামাজ পড়ে কোনো কাজে আসবে না। নামাজ আসছে কাদের জন্য? ইমানদারের জন্য। যার মধ্যে ইমান আছে তার জন্য নামাজ। এই জন্য ইমানকে, ইমান হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন ইমান। তাকে বিশ্বাস করার মতো যে করেছে, মারার মতো যে নেমেছে, সে হচ্ছে ইমানদার। এই জন্য শুধু নামাজ পড়লে হবে না, ইমান থাকতে হবে। ইমান হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নামাজ এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জিন্দেগির মধ্যে আমাদের উপর নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। আমাদের উপর নামাজ ফরজ হচ্ছে 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ ছিল 6 ওয়াক্ত। অর্থাৎ তাহাজ্জুদের নামাজ যেটা আমরা পড়ি সুন্নাত, এটা কিন্তু আল্লাহর হাবিবের উপর ফরজ ছিল। এই জন্য আল্লাহর হাবিবের জন্য নামাজ ফরজ ছিল 6 ওয়াক্ত। তিনি হচ্ছেন আল্লাহর মাহবুব, কিন্তু তিনি কখনো নামাজ ছেড়ে দেন নাই। এমনকি তিনি তার পরিবার পরিজনের মাধ্যমে কিয়ামতের কারবালার ময়দানে আমাদেরকে নামাজের শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মাসে যেদিন দিয়েছেন, সেদিনও বলেছেন, উম্মত তোমরা কখনো নামাজ ছেড়ো না। নামাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে 82 বার নামাজের কথা বলেছেন। এই জন্য ইমানদারের জন্য নামাজ হচ্ছে ফরজ। তাহলে এরপর আসুন নামাজ কিভাবে পড়তে হবে। নামাজের যে আহকামগুলো রয়েছে ওগুলো জানা ফরজ। নামাজ যেভাবে ফরজ, নামাজের আহকামগুলো জানাও ফরজ। নামাজের ফরজ কয়টি, নামাজের ওয়াজিব কয়টি, নামাজে কোন তাসবিহ পড়া সুন্নাত, কোন তাসবিহ পড়া ওয়াজিব, এগুলো জানাও কিন্তু ফরজ। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে, সেটি হচ্ছে নামাজ পড়তে হবে আল্লাহর হাবিবের মহব্বত নিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গিয়েছেন, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে আমাদের জন্য উপহার স্বরূপ এই নামাজ এনেছেন। যখন আল্লাহর হাবিব আল্লাহর দরবারে গিয়েছেন, আল্লাহ একটি কথা বলেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন। এখন আল্লাহর হাবিব সালামের জবাব কি দিবে? আল্লাহকে তো সালাম দেওয়া যায় না। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে সালাম দিয়েছেন? যারা নামাজ পড়ে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা নামাজ পড়ে তাদেরকে সালাম দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নামাজ, এখানে কিন্তু তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, এটা পড়া কিন্তু ওয়াজিব। এখানে আসসালামু আলাইকা আইয়ুহান নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া হয়েছে। এখানে নবীজিকে আনলে নবীজিকে সালাম দেওয়া হয়েছে। এই জন্য নামাজে নবীজিকে সালাম দেওয়া, তাশাহুদ পড়া, এটা হচ্ছে ওয়াজিব। এই জন্য আশা করেন নামাজে সালাম নেনা আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করল নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সাথে জেনেছে যাব আমি মদিনাতে, মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি আলা
পড়া ওয়াজিব। এই তাশাহুদের মধ্যে সালাম দেওয়া হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া এটা হচ্ছে ওয়াজিব। নামাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বারবার নামাজের তাগিদ দিয়েছেন, এই জন্য নবীজির কথা শোনা আমাদের জন্য ফরজ। নবীজির কথা যারা শোনে, নবীজির দুরূদ যারা পড়ে, নবীজির সাথে যারা লাগে তারা দামি হয়ে যায়। তাদের কলব যদি মরে যায়, মরা কলব জিন্দা হয়ে যায় একমাত্র নবীজির সাথে লাগানোর কারণে। সুবহানাল্লাহ। আর কেউ যদি নবীজির প্রতি দুশ্মনী বিদ্বেষ পোষণ করে, সে যদি অনেক পয়সা বলা হয়, অনেক এলম বলা হয়, খারাপ বলা হয়, এরপরেও তার কলব মরে যায়। সে ইবাদত করে শান্তি পায় না, নামাজ পড়ে শান্তি পায় না। এমনি নামাজ পড়তে পড়তে কপালে কারো দাগ ফেলে দিবে, কিন্তু কোনো কাজ আসবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগে শুধু মানুষ নয়, খেজুর গাছও দামি হয়ে যায়। চলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কারাম, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মক্কার জমিনে তাশরীফ এনেছেন। মক্কাবাসীরা তায়েফের ময়দানে অনেক কষ্ট দিয়েছেন। দিন ইসলাম প্রচার করতে গিয়ে, নামাজের কথা প্রচার করতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট সহ্য করেছেন। তায়েফের ময়দানে যুবকরা আল্লাহর হাবিবকে পাথর মেরে মেরে রক্তাক্ত করেছিল। এই কষ্ট আল্লাহর সহ্য হয় নাই। যেহেতু আল্লাহর মাহবুব নবীকে কষ্ট দিচ্ছে, সেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হুকুম দিয়েছেন, ওগো হাবিব, মক্কাবাসীরা আপনাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। আমি দেখতেছি আপনাকে যেহেতু কষ্ট দিচ্ছে, আপনি জিবরাইলকে পাঠানো, হে জিবরাইল তুমি গিয়ে জিজ্ঞেস করে আসো যারা আমার হাবিবকে কষ্ট দিচ্ছে আমি তাদেরকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দেব কিনা। রাহমাতাল লিল আলামিন নবী বলেন, হে জিবরাইল, আল্লাহ যদি তাদেরকে ধ্বংস করে দেন, আমি দ্বীন ইসলামের দাওয়াত কার কাছে দিব? এই জন্য তাদের হেদায়েতের জন্য দোয়া করি, ধ্বংস নয়। এবারে আল্লাহ হুকুম করলেন, হে হাবিব, মক্কাবাসীরা আপনাকে কষ্ট দিচ্ছে, ওই কষ্ট আমার সহ্য হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যদি আপনার কষ্ট হয়, আপনি আপনার এই মাতৃভূমি জন্মভূমি ছেড়ে মদিনাতে হিজরত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় মদিনার নাম ছিল ইয়াসরিব, নিকৃষ্ট জায়গা ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে সাথে নিয়ে মদিনায় হিজরত করলেন। মদিনায় যাওয়ার পর আল্লাহর হাবিব জুমার দিন যখন আসলো, খুতবা দিতেন একটা খেজুর গাছের সাথে দাঁড়িয়ে। কি গাছ? খেজুর গাছ। খেজুর গাছ কিন্তু কথা বলতে পারে না। খেজুর গাছের সাথে দাঁড়িয়ে খুতবা দিতেন। দাঁড়িয়ে খুতবা দিতে দিতে একদিন মদিনার এক আনসারী নারী আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনি খেজুর গাছের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আপনি যদি ইজাজত দেন, আপনি যদি অনুমতি দেন, আমরা আপনার জন্য একটা মিম্বার তৈরি করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন কিন্তু মহিলারা মসজিদে যাওয়া জায়েজ ছিল। মহিলারা মসজিদে যাওয়া না জায়েজ হয়েছে ফারুক আজমের শাসনামল থেকে, অর্থাৎ ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজমের শাসনামল থেকে মহিলারা মসজিদে যাওয়া না জায়েজ। এর আগে যেতে পারত। তো মহিলারা সাহাবী, নারী তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা মিম্বার তৈরি করতে চাই। অর্থাৎ মদিনার স্থানীয় মুহাজির নয়, মুহাজির হচ্ছে যারা মক্কা থেকে মদিনাতে হিজরত করে এসেছে, আনসারী নারী। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেহেতু বলতেছো সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করো, মনে রাখবেন একটা কথা, পরামর্শ করা এটা আল্লাহর হাবিবের সুন্নাত। এই জন্য কোনো একটা কাজে পরামর্শ করাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো একটি গরিব ব্যক্তি আপনাকে আর্থিকভাবে টাকা দিয়ে সাহায্য করতে পারবে না, সে একটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আপনাদের উপকৃত হতে পারে, হয়তো সে আপনাকে শারীরিকভাবে সাহায্য করবে। এই জন্য যে কোনো কাজে পরামর্শ করা ওটা আল্লাহর হাবিবের সুন্নাত। জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন।
পরামর্শ করলেন সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমরা পরামর্শ করেছি আপনার জন্য একটা মিম্বার তৈরি করতে চাচ্ছি। বলে সবাই মত দিয়েছে কিনা, সবাই একমত কিনা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাই একমত যদি হয় তাহলে মিম্বার তৈরি করো। মিম্বার তৈরি করেছেন, মিম্বারের কাজ সম্পূর্ণ হয়েছে। যেদিন মিম্বারের কাজ সম্পূর্ণ হয়েছে, কয়েকদিন আল্লাহর হাবিব মিম্বারের মধ্যে উঠেছেন, উঠে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার মাঝখানে প্রত্যেকে যেন কান্নার আওয়াজ আসতেছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। খুতবা থামিয়ে দিলেন, কোথায় থেকে কান্নার আওয়াজ আসতেছে দেখতে লাগলেন। কোন সাহাবায়ে কেরাম বলেন, কান্নার আওয়াজটি এমন ছিল, মদিনা শরীফে যে সমস্ত উট ছিল, উটগুলো যখন গর্ভবতী হতো তারা অনেক কান্না করত। কান্নাটা গর্ভবতী উটের মতো লাগছিল। কোন সাহাবায়ে কেরাম বলেন, এটা শিশুর কান্নার আওয়াজের মতো লাগছে। এবার দেখতে লাগলেন, দেখতে দেখতেছেন যে ওই খেজুর গাছ, যে খেজুর গাছের সাথে এতদিন আল্লাহর হাবিব খুতবা দিতেন, ওই খেজুর গাছ কান্না করতেছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন, নবী তো সবার ভাষা বুঝে, গাছের ভাষাও বুঝে, মাছের ভাষাও বুঝে, পানির ভাষাও বুঝে। আল্লাহর হাবিব বলতেছে, ও খেজুর গাছ, তুমি কেন কান্না করতেছো? খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এতদিন যাবত আপনি আমার উপর খুতবা দিতেন, আমার মাঝে দাঁড়িয়ে খুতবা দিতেন, কিন্তু এখন আমি আপনি নবীর স্পর্শ আর পাচ্ছি না, আপনি নবীর সুহবত থেকে বঞ্চিত হয়ে গিয়েছি, আমার অনেক কষ্ট লাগতেছে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, ও আমার সাহাবী, কান্না করতেছে এই খেজুর গাছ, যে খেজুর গাছের সাথে তাদের খুতবা দিতাম, যেহেতু আমি এখন খুতবা দিচ্ছি না, ওই খেজুর গাছ আমি নবীর প্রেমে কান্না করতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজির মহব্বত যাদের মধ্যে থাকে তাদের আমল কম হতে পারে, কিন্তু অল্প আমল যদি থাকে, ইমান যদি শক্ত থাকে, আল্লাহর হাবিবের মহব্বত যদি অন্তরে থাকে, তাহলে সামান্য আমলের কারণে আল্লাহ হয়তো নাজাত দিতে পারেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র রাহমাতুল লিল আলামিন নবীজির খাতিরে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে নামাজ পড়তে হবে কার মহব্বতে? নবীজির মহব্বতে। ইবাদত কার? আল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। যেহেতু আমাদেরকে নামাজ দিয়েছেন, এই নামাজ অবশ্যই আদায় করতে হবে। আর যারা নামাজ আদায় করবে না, তাদের জন্য দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। দুনিয়ার মধ্যে 6টি শাস্তির কথা কোরআন এবং হাদিসে এসেছে। তন্মধ্যে 1 নম্বর শাস্তি হচ্ছে রিজিকের বরকত কমে যাবে। যারা নামাজ পড়ে না, তাদের রিজিক সংকীর্ণ হয়ে যাবে। মাসে 50,000 টাকা ইনকাম করবে, কিন্তু মাস শেষে দেখা যাচ্ছে হিসাব মিলতেছে না, আরো উল্টা কর্জ হয়ে বসে আছে। আর ইমাম সাহেব, খলিফ সাহেব অল্প বেতনের টাকায় চাকরি করে, 5-10 হাজার টাকা, কিন্তু মাস শেষে সব কিছু ঠিক আছে। কারণ কি? তারা 5 ওয়াক্ত নামাজের মুসল্লাতে থাকে। আর যারা নামাজ পড়ে না, তাদের রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণ করে দেন, কমিয়ে দেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আর যে আমার স্মরণ থেকে, যিকরি আমার নামাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমার নামাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাহলে অবশ্যই তার জীবন হবে কষ্টকর। জোরে বলুন নাউযুবিল্লাহ। দুনিয়াতে একটি শাস্তি দিবেন, সেটা হচ্ছে 6টি শাস্তি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে রিজিক কমে যাবে। 2 নম্বর শাস্তি হচ্ছে
চেহারা থেকে নূর ঝরে যাবে। এই জন্য দেখবেন যারা নামাজ পড়ে মানুষগুলো কালো হতে পারে, কিন্তু তাদের চেহারা চমকায়, নূরে চমকায়। আর যারা নামাজ পড়ে না অনেক সুন্দর, কিন্তু তাদের চেহারায় নূর থাকে না। তাদের চেহারায় নূর থাকবে যারা নবীজিকে নূর মেনে নামাজ পড়ে, তাদের চেহারায় নূর থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দ্বিতীয় নম্বর শাস্তি হচ্ছে বেনামাজি মুখের নূর চলে যায়, চেহারা নূর চলে যায়। সবাই সংক্ষেপ, এই জন্য সংক্ষেপে বলে দিচ্ছি। 3 নম্বর শাস্তি হচ্ছে তারা অনেক আমল করবে, তারা দান সৎকার করবে, মাঝে মধ্যে নামাজ পড়তে আসবে, মাঝে মধ্যে আসবে না, কিন্তু তারা যতই আমল করুক, নামাজ যেহেতু পড়ে না, যেহেতু ইসলামের প্রথম স্তম্ভ, সেহেতু তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আমি যদি আল্লাহর দরবারে পৌঁছতে চাই, প্রথমে 1 নাম্বারটা আদায় করতে হবে। প্রথমে নামাজ, এরপর রোজা, এরপর হজ, এরপর যাকাত। এই জন্য 3 নম্বর শাস্তি হচ্ছে দুনিয়াতে কোনো এক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। 4 নম্বর শাস্তি হচ্ছে সে বিপদে পড়েছে, অসুবিধায় পড়েছে, আল্লাহর দরবারে দোয়া করতেছে, দোয়া কবুল হবে না। 4 নম্বর শাস্তি হচ্ছে তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 5 নম্বর শাস্তি হচ্ছে মৃত্যুর সময় অপমানজনক মৃত্যু হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন বলেন। মৃত্যুর সময় অপমানজনক মৃত্যু হবে। অপমানজনক মানে যে পেশাব পায়খানা করে আত্মীয় স্বজন কাছে আসবে না, এভাবে অপমানজনক মৃত্যু হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলুন আমিন। 6 নম্বর, এটা শেষ দুনিয়ার শাস্তির মধ্যে, তারা সবসময় বিপদ আপদে থাকবে, সবসময় বিপদ পিছনে লেগেই থাকবে, দুশ্চিন্তা পিছনে লেগেই থাকবে। যতই তাকে কাম করুক, সংসারে যত সুন্দর গাড়ি বাড়ি থাকুক, কোনো কাজে আসবে না। সবসময় বিপদ দুশ্চিন্তা পিছনে লেগেই থাকবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলুন আমিন। তাহলে নামাজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়াতে এই শাস্তি, এই 6টি শাস্তি দিবেন। কিয়ামতের জন্য আরো 9টি শাস্তি আছে। কিয়ামতের ময়দানে অর্থাৎ আখিরাতে। আমরা দুনিয়াতে এসেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকেই চলে যাব, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমরা সবাই জানি। তাহলে চলে যাব সেটা নিশ্চিত। আখিরাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অসংখ্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আখিরাতের ময়দানে 1 নম্বর শাস্তির মধ্যে হচ্ছে আত্মীয় স্বজন যখন কবরে দিয়ে 40 কদম চলে যাবে, তখন কবরবাসী বেনামাজির কবরের মধ্যে, কবর অন্ধকার হয়ে যাবে, সে কিছুই দেখবে না। কবরের ছাপ পড়বে, কবর সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে, নড়াচড়া করতে পারবে না, অন্ধকার হয়ে যাবে, কিছুই দেখবে না। এটা হচ্ছে আখিরাতের 1 নম্বর শাস্তি, কবরে। 2 নম্বর শাস্তির মধ্যে হচ্ছে নামাজহীন ব্যক্তি কবরে আরো এর চেয়ে ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে। হাসর কিয়ামত অনেক দূরে, এগুলো হচ্ছে কবরের শাস্তি। 1 নম্বর শাস্তি হচ্ছে কবর অন্ধকার হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। 2 নম্বর শাস্তির মধ্যে হচ্ছে এর চেয়ে ভয়াবহ শাস্তি হবে। 3 নম্বরের মধ্যে হবে কবরে যে ফেরেশতাগুলো জাহান্নামী ফেরেশতা, তারা তাকে জাহান্নামের লোহার শিকল পরিয়ে টানতে টানতে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। এরপর কিয়ামতের কঠিন ময়দান কায়েম হবে। এই যে ফেরেশতারা শিকল দিয়ে জাহান্নামে ফেলে দিয়েছে, কিয়ামত পর্যন্ত জাহান্নামে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। যদিও তার আত্মীয় স্বজন কোনো কেউ নেককার বান্দা পৃথিবীর জমিনে রেখে যায়, পরিবার পরিজনের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে, তার ওসিলায় হয়তো আল্লাহ নাজাত দিবেন। আর যদি এরকম কাউকে রেখেও না যায়, তাহলে কিয়ামত পর্যন্ত জাহান্নামে চলতেই থাকবে, চলতেই থাকবে। এরপর কিয়ামতের কঠিন ময়দান কায়েম হবে, সবাই বসে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 2 কাঁধে 2টি ফেরেশতা লিপিবদ্ধ করে দিয়েছেন, যার নাম হচ্ছে কিরামান কাতিবিন।
ডান কাঁধেরটা হচ্ছে ভালো আমলগুলো লিখবে, নেক আমলগুলো লিখবে। বাম কাঁধেরটা হচ্ছে খারাপ আমলগুলো লিখবে, যেগুলো খারাপ কাজ করি ওইগুলো লিখবে। এভাবে লিখতে লিখতে একটা কিতাব তৈরি হয়ে গিয়েছে, ডায়েরি তৈরি হয়ে গিয়েছে। কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন সবাই ওই ডায়েরিটা নেওয়ার জন্য লাইন ধরে বসে যাবে। যারা নেককার, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, তারা আমল নামা ওই ডায়েরিটা পাবে ডান হাতে, আর যারা বক্কার বেনামাজি তারা পাবে বাম হাতে, আর যারা কাফের মুশরিক তারা পিঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের হাতে হাতে কিতাব দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো, তুমি দুনিয়াতে কি করেছো তুমি নিজেই দেখো। জোরে বলুন নাউযুবিল্লাহ। তখন সে দেখবে নামাজ পড়ে নেই, বাম হাতে আমল নামা। যেহেতু বাম হাতে আমল নামা পেয়েছি, তাহলে আমি বক্কা, সেটা নিশ্চিত। এই জন্য বেনামাজি যারা কিয়ামতের কঠিন ময়দানে আরেকটি শাস্তি হচ্ছে, তারা আমল নামা পাবে বাম হাতে। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলুন আমিন। এরপরের শাস্তি হচ্ছে ওই ব্যক্তিগুলো কিয়ামতের কঠিন ময়দানে কঠিন হিসাবের মুখোমুখি হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কঠিন হিসাবের মুখোমুখি হবে। আপনাকে যদি একজন মানুষ 10টা টাকা দেয়, আপনাকে 10টা টাকা দিয়ে যদি বলে এই টাকার হিসাব আগামীকাল নিব, আগামীকাল দেওয়ার জন্য আপনি এসেছেন, তখন কি করেছে, একটা সোনার উপর যদি একটা টাকা দিয়ে আপনাকে ওখানে দাঁড় করিয়ে যদি বলে আপনি 10 টাকার হিসাব দেন, বলবেন আমি 1 টাকা দিয়ে চকলেট কিনে দিয়েছি, 1 টাকা ওখানে খরচ করেছি, 1 টাকা ওখানে খরচ করেছি। এভাবে হিসাব দিতে দিতে আপনার বাড়ির মধ্যে পুষ্টা হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দান, সূর্য সব মাথার উপর চলে আসবে, ওখানে আপনি কঠিন হিসাব কিভাবে দেবেন? এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে বেনামাজিদের কঠিন হিসাবের মুখোমুখি হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। এরপরের শাস্তি হচ্ছে, আমলনামা পড়ার পর আমরা সকলেই জানি যারা নেককার তারা ফুলসিরাত পার হবে। সবাই ফুলসিরাত পার হবে, সবাইকে হতে হবে। এটা কেমন? এটা চুলের চেয়ে চিকন। কল্পনা করে দেখেন কেমন এটা করেছি এরা কিনা। আল্লাহু আকবার, এত কঠিন। যারা নেককার তারা বিজলি গতিতে আর বিদ্যুৎ সংখ্যায় যেরকম দ্রুত পার হয়ে যাবে, আর যারা বেনামাজি তারা পার হতে পারবে না, তারা অর্ধেক গিয়ে সিরে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন বলেন। এরপরে শাস্তি হচ্ছে, এরপর হচ্ছে হাউজে কাউসার। এটা পান করতে যারা পারবে তারা খুশ নসিব, আর যারা পারবে না তাদের বদনসিব। এই বেনামাজিরা এই হাউজে কাউসারের পানীয় পান করতে পারবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। হাউজে কাউসারের পানি এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা নিশ্চয়ই শুনেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরা কাউসারের তাফসীরের মধ্যে। কিয়ামতের কঠিন ময়দানে অনেক শাস্তি হবে। এরপরে শাস্তি হচ্ছে, তারা কিয়ামতের কঠিন ময়দানে নবীজির সুপারিশ পাবে না। তারা যেহেতু নবীজি বলেছেন, বিদায় হজ্জের মাসে বলেছেন তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আহলে বায়তের মাধ্যমে কিয়ামতের কঠিন ময়দানেও নামাজের শিক্ষা দিয়েছেন, এরপরেও নামাজ পড়ে নাই। নবীজি বলেন তোমরা আমার কথা শোনো না, কীভাবে সুপারিশ করবো? এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে তারা নবীজির সুপারিশও পাবে না। সম্মানিত মুসলিমেরা, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমি আপনাদের সঙ্গে আয়াতে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। পরিপূর্ণভাবে বলতে নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো মেনে চলো। এরপর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা অনুসরণ করিও না, শয়তানের অনুসরণ করিও না। এরপর ইন্নাহু লাকুম আদুউউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান থেকে বেঁচে থাকবা, নামাজগুলো পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত আদায় করেননি, যারা সুন্নাত আদায় করেন।